নতুন রিং, নতুন ভাবে সবকিছু শুরু করতে চাই। হ্যাঁ, কাজ করতে গেলে সম্পর্ক হতেই পারে। এই দিক দিয়ে মেহেরিনের সাথে নতুন গেম খেলতেছে ফাহাদ, কিন্তু অন্যদিকে গ্রামের বাড়িতে সামিরের সাথে নতুন গেম খেলতেছে তার ফুফা। তার মানে এটা আমাদের গল্প নাটকের মোড়টা আসলে অন্যদিকে যাচ্ছে, যেটাতে আরো বেশি টুইস্ট আসতে যাচ্ছে, যেটা জানলে আপনারা অনেক বেশি অবাক হবেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মেহেরিনের সাথে কিভাবে ফাহাদ নতুন একটা অঘটন ঘটাতে যাচ্ছে, কিন্তু অন্য খেলা আবার তার ফুফা কিভাবে সামিরের সাথে খেলতে যাচ্ছে। আপনারা জানেন গ্রামের চাচতো ভাই যখন ফোন দিছে সামিরকে, সামির যখন খবর নিল তার বাবা মা ঘর বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসছে, সামির কিন্তু মেহেরিনকে শহরে রেখেই গ্রামে আসছে, কারণ মেহেরিনের অফিস আছে। কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাইয়া নতুন গেম খেলা দিছে ফাহাদ। আর এই দিকে বাড়িতে আসার কারণে এই সুযোগটারে কাজে লাগাইছে তার ফুফা। অর্থাৎ তার ফুফা কিন্তু আগে বারবার বলতো আমার মেয়েটা তোমাকে খুব মিস করে, সামিরকে এই কথাটা বলতো, আপনাদের মনে আছে কিনা। যদিও সামির বোনের দৃষ্টিতে দেখতো, কিন্তু তার ফুফার মনে ছিল অন্য কিছু, যেটার জন্যই আসলে এই খেলাটা ভালোভাবে জমে উঠছে। আপনারা আগামী পর্বটা আরো দামাকাদার দেখতে যাচ্ছেন। এজন্য এটা আমাদের এই গল্প নাটকের মূল টুইস্টে প্রবেশ করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা আমাদেরকে জানিয়ে দেন কারা কারা অপেক্ষা করছেন এটা আমাদের এই গল্প নাটকের নতুন এপিসোডের জন্য। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে মূল রিভিউর মূল গভীরে ঢুকে পড়ি, চলুন। তো যে কথা বলতেছিলাম, ফাহাদ আর মেহেরিন কিন্তু একটা রেস্টুরেন্টে আউটডোরে গিয়েছিল, যেটা আপনারা দেখেছিলেন। এদিকে মেহেরিনকে তার অফিসের স্যারও একটা কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু মেহেরিনের প্রতি সামিরের বিশ্বাস আছে বলেই মেহেরিনকে শহরে রেখে গ্রামে চলে আসছে। কিন্তু এইদিকে তার ফুফাতো বোনকে লাগাইয়া দিছে তার ফুফা যে ওকে তোমার বিয়ে করতেই হবে। অর্থাৎ আরো ভালোভাবে ঝামেলাটাকে, মানে কথা আছে না আগুনের মধ্যে যেরকম তেল দেয়, বিষয়টা এরকম করে ফেলতে চাইতেছে হচ্ছে ফুফা। যার কারণে এটা আমাদের গল্প নাটকের আসলে যে একটা মোড় ছিল সেটা মানে একদম ইউটার্ন মারছে, যেটার জন্য মানে আরো দামাকাদার টুইস্ট হতে যাচ্ছে। যে টুইস্টগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বলবো, সেজন্য আবারও রিকোয়েস্ট করি আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, মিনিমাম 20,000 লাইক করে দেন, যাতে খুব শীঘ্রই আপনাদের জন্য এটা আমাদের এই গল্প নাটকের মূল এপিসোডটা নিয়ে আসতে পারি। এবং আপনার কোন সিকোয়েন্সটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে আমাদেরকে জানতে পারেন। আমরা চাই খুব শীঘ্রই আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে। তো এটা আমাদের এই গল্প একটি ওয়েব সিরিজ নাটক, যেটার বলার অপেক্ষা রাখে না। সেই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের গল্প আসলে সুন্দরভাবে এগোচ্ছে, এটাই আমার কাছে ভালো লাগছে। যাই হোক, আমরা কথা না বাড়াই আপনাদেরকে টুইস্টগুলো আস্তে আস্তে বলে চলুন। কথা না বাড়িয়ে আস্তে আস্তে মূল রিভিউর মূল গভীরে ঢুকে পড়ি। ল্যাশটা এটা আমাদেরই গল্প, এটা আমাদের গল্প নিয়ে 41 কিংবা 42 নাম্বার পর্বে অনেকগুলা খেলা চলতেছে। এটা আমাদের গল্পে আমরা সেটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করব। আপনারা অনেকে অপেক্ষা রয়েছেন এটা আমাদের গল্প নাটকে অ্যাকচুয়ালি কি হইতে যাচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে ভাই অনেক কিছুই হতে যাচ্ছে এটা আমাদের গল্প নাটকে। তো আপনারা অবশ্যই অবশ্যই সেটাকে মাথায় রাখবেন। এটা আমাদের এই গল্প একটা বাস্তবধর্মী সামাজিক পারিবারিক নাটক, যেখানে বাস্তবতা সমাজের কিংবা লইগা সামাজিকতার অনেকগুলো মিশ্রণ দেখানো হয়েছে। অনেকে আবার কমপ্লেন করতেছে এটা আমাদেরই গল্প, এটা পাকিস্তানি নাটকের একটা কপি। এটা আমাদের গল্প নাটকে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, যেটা আপনাদের মধ্যে কিছুটা হলেও আপনাকে হতাশ করবে। এবং
যাও যাও, এই যে লই যা রে, এই যে লই যা। তো এটা আমাদের গল্প, যেটা একটা ভিন্ন প্রতিক্রিয়া আমরা দেখাতে চাই, এবং হুবহু আপনাদেরকে আমরা সেই বিষয়টাকেই বারবার জোর দেওয়াচ্ছি। যদি এটা আমাদের গল্প নাটককে আপনি সুন্দর মতো ভাগ করেন, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এটা আমাদের গল্প অনেকটা এগিয়ে যাবে। সেটি অন্যভাবে সাজাবো। কি সেজন্য এটা আমাদের গল্প একটা অনন্য মাত্রায় পৌঁছে যাচ্ছে, এবং যতটুকু জানতে চাই পাকিস্তানি নাটকের কপি, হুবহু কপি। নাটকটার নাম কি আমি জানি না, তবে টান দিতে টান দিতে ও আল্লাহ। এটা আমাদের এই গল্প, এই গল্প থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, সেটা আমাদের এই গল্প নাটকের সাথে মিলে যায়। তো
এখন এটা আমাদেরই গল্প। এই নাটকে ভিজুয়ালি অনেক কিছু ডিফারেন্ট ওয়েতে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা আমাদের গল্প নাটকের আমরা যে বিষয়গুলা দেখি এটা অবশ্যই আরো চেঞ্জ করা দরকার। যদিও এটা আমাদের গল্প নাটকে উপস্থিতিটা একটু ভিন্ন রকম ছিল, সেহেতু এখানে ডিস্টার্বিং কিছু ব্যাপার স্যাপারও থাকে। এখন আপনাদের মতামত হইতে পারে যে ডিস্টার্বিং কিছু বিষয় থাকলে এটা আমাদের গল্পটা কিভাবে এতটা জনপ্রিয় হয়। তো ন্যারেটিভ তৈরি করার মধ্যে উস্তাদ। আহা, ন্যারেটিভ ভাই এমন একটা জিনিস যেটা অন্যান্য দল থেকে এটা আমাদের গল্প নাটক নিয়ে আমাদের একটা সফট কর্নার আছে, আমরা সেগুলোকে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। যদি না আপনারা আমাদেরকে অ্যাভয়েড করেন, আমাদের সাথে সহমত পোষণ করেন, হয়তো বা অনেক ভালো কিছু আসতে যাচ্ছে। তো এটা আমাদের গল্প নিয়ে যদি আমাদের ইনডাইরেক্টলি কিছু বলা লাগে সেটা একটু ভিন্ন হবে, এবং সেটাকে এমনভাবে ডিজাইন করা হবে যেটা আপনার আমার সবার জন্য একটা অনন্য মাত্রা অ্যাড করে দেবে। তাই বলছি,
এটা আমাদের গল্প যদি ভিন্নতা ভাই এটা কিন্তু হচ্ছে ঠিক আছে। পাঁচ তিন আট এখনো 10 মিনিট, এখনো 10 মিনিট। আপনি কেমন নাস্তিক আমার এটা একটু জানার ইচ্ছা, কারণ নাস্তিকের সংজ্ঞা আমি যতটুকু জানি তারা পৃথিবীতে কোনো মানে কোনো সৃষ্টিকর্তা আছে কিনা সেটা বিশ্বাস করে না। তারা মনে করে ন্যাচারাল বিশ্বাস চলে। ইভেন কোনো সৃষ্টিকর্তা যেখানে বিশ্বাস করে না সেখানে তো কোনো ধর্ম নাই। একদম আদর্শবান নাস্তিকের জায়গাটা তো এরকম হওয়া উচিত যে সে কোনো ধর্মই বিশ্বাস করে না, সৃষ্টিকর্তা নাই, ন্যাচারালি এরকম চলে। তো এখন সে একটা ধর্মের সমালোচনা করে অন্য কোনো ধর্মের সমালোচনা করে না, কিন্তু সেটা কেমন হয়ে গেল না, তাই কেমন নাস্তিক। এটা তো হয় এরকম যে আমি শুধু এই ধর্মটার সমালোচনা করি অন্যগুলো, তার মানে অন্যগুলার হয়ে আমি দালালি করছি, তাদের হয়ে দালালি প্রতিনিধিত্ব করছি। সত্যিকার অর্থে যারা নাস্তিক কোনো ধর্ম, এমনও নাস্তিক তারা কোনো এরকম দালালি দেয় ধোঁকাবাজি দেয়, মানে এরকম কারো পিছু পড়ে থাকে না, কারো পিছু পড়ে থাকে না। সে বিশ্বাস করে যে তার ব্যক্তিগত বিশ্বাস, তার তার বিষয়টা হচ্ছে যে আমি বিশ্বাস করি না, ওকে ফাইন। আমি তো এমন দায়িত্ব নিতে পারি না যে আমার দ্বারা কয়েক হাজার কয়েক লাখ, এমন হতে পারে কি একটা সময় কয়েক কোটি লোক ক্ষতিগ্রস্ত হতে পারে আমার মতবাদে। সো আমি মানি না বা বিশ্বাস করি না, যদি এটা থেকে থাকে তাহলে আমি বিশ্বাস করি না, সেটার জন্য আমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ঠিক আছে, কিন্তু আমার কিভাবে আমি এত
কনফিডেন্স পাই, এটা কনফিডেন্স আমি একটা হচ্ছে যে এই ধর্মটা খারাপ, বাট আমি সত্যি সত্যতা পেয়েছি যেটার জন্য আমার সাথেও হচ্ছে না এটা খারাপ, এখানে বিভ্রান্তি ছড়ানো হয়েছে কিংবা বিদ্বেষ ছড়ানো হয়েছে, তখন আমি একজনকে ওয়েলকাম করতে পারি যে এটা খারাপ, এটা খারাপ, এটা ভালো না, আমার এটা ভালো, আপনি এখানে আসেন, এখানে সঠিক দিক নির্দেশনা পাবেন, সঠিক পথ পাবেন, সেটা ওয়েল ফাইন। সেরকম একটা শক্ত অবস্থান না, আপনার অবস্থান একদিকে নাস্তিক দাবি করেন, অন্যদিকে নাস্তিকতার কিছু দেখি না, কারণ নাস্তিকতা করতে হলে সকল ধর্মের, যদি আপনাকে অনলাইন অ্যাক্টিভিস্ট হয়ে নাস্তিক হতেই হয়, তাহলে তো আপনার নাস্তিক সকল ধর্মের আপনি সমালোচনা করতে হবে। শুধু একটা ধর্মের করবেন তাহলে তো আপনি অন্য ধর্মের হয়ে কাজ করছেন, এটা রক্ষণাবেক্ষণ চালাচ্ছেন, এটা মানে হয়ে গেল না। এটাই আমাদের গল্প নাটকের আমরা শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।